একটা বড় পাহাড়ের ওপর যদি বিদ্যুৎ এসে পড়ে তাহলে পাহাড়টা কিন্তু নিমিষের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। এর মানে কিন্তু এই নয় যে বিদ্যুৎটা পাহাড়ের চাইতে বড়। একটা ছোট্ট লাঠির দ্বারা কিন্তু একটা বড় হাতিকে কন্ট্রোল করা যায়। এর মানে কিন্তু এই নয় যে লাঠিটা হাতির চাইতে বড়। মূল কথা বড় হওয়া ম্যাটার করে না, ম্যাটার করে পাওয়ারফুল হওয়া। আর পাওয়ারফুল হওয়ার জন্য রবার্ট গ্রিনের লেখা 48 লস অফ পাওয়ার আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট বুক। কারণ এখানে পাওয়ারফুল হওয়ার জন্য 48টি এমন নিয়মের কথা বলা হয়েছে যেগুলো জানার পর, যেগুলো বোঝার পর ইউ বিকাম সো পাওয়ারফুল। আর এটা এতটা একটা কন্ট্রোভার্সিয়াল বুক যেটাকে আমেরিকার প্রিজনে পর্যন্ত ব্যান করা হয়েছে। আর আমি নেক্সট কিছু ভিডিওতে এই বইয়ের 48টি লকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ডিকোড করব। আর আজকে ডিকোড করব ল নাম্বার 1, নেভার আউটসাইন ইউর মাস্টার। এই লটাকে বোঝার আগে তোমাদেরকে একটা বেসিক হিউম্যান নেচারের ব্যাপারে জানতে হবে, যেটা হলো ইনসিকিউরিটি। এই জিনিসটা না তোমাকে কেউ বলেছে না তুমি জানো, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা তোমার মধ্যে ছোটবেলা থেকে আছে। মনে আছে ছোটবেলাতে তোমার মা যখন তোমাকে ছেড়ে অন্য কাউকে কোলে নিত তখন কিন্তু তোমার সহ্য হতো না, তুমি কাঁদতে। আর এটাই হলো বেসিক্যালি ইনসিকিউরিটি। আর একটা এক্সাম্পল দিই, ধরে নাও তুমি আর তোমার বন্ধু দুজন মিলে জিম জয়েন করলে, কিন্তু তোমার বন্ধুর তুলনায় তোমার বডি একটু তাড়াতাড়ি হয়ে গেল, তুমি তার থেকে বেশি এগিয়ে গেলে। তুমি মানো আর না মানো এই জিনিসটা কিন্তু তোমার বন্ধুর কখনোই সহ্য হবে না। কারণ আমরা কখনোই চাই না যে কেউ আমাদের চাইতে বেশি এগিয়ে যাক, কেউ আমাদের চাইতে বেশি স্মার্ট হয়ে যাক। এই পৃথিবীতে তুমি শুধুমাত্র এমন একজন মানুষকেই পাবে যে চায় তুমি যেন তার চাইতে বেশি এগিয়ে যাও, সে হলো তোমার বাবা। দেখো, হিংসা করা, কেউ একটু এগিয়ে গেলে তার জন্য খারাপ ফিল করা বা নিজের জন্য খারাপ ফিল করা, এই যে সাইকোলজিগুলো, এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। এবার এটা ডিগ্রি আলাদা আলাদা হয়, এটা কারোর মধ্যে একটু বেশি থাকে তো কারোর মধ্যে কম, কিন্তু থাকে সবার মধ্যে। আর এই বইয়ের প্রথম ল বলে যে ইনসিকিউরিটিকে নিজের পাওয়ার বানিয়ে নাও, নেভার আউটসাইন ইউর মাস্টার। তোমার প্রভুকে কখনো ছাপিয়ে যাও না। যে কোনো ফিল্ডে যদি তোমার চাইতে বড়, তোমার চাইতে জ্ঞানী গুণী, তোমার চাইতে সুপিরিয়ার কেউ থাকে তাহলে তার থেকে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, কারণ অ্যাট দ্য এন্ড ইউ উইল বি ট্রাবল। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। ধরে নাও একটা টিচার ক্লাসরুমে পড়াতে পড়াতে কোনো ভুল করে ফেললো, আর একটা স্টুডেন্ট সেই টিচার থেকে স্মার্ট হওয়ার জন্য সবার মাঝে উঠে গিয়ে সেই টিচারের ভুলটাকে সংশোধন করলো। এই জিনিসটা কিন্তু কোনো টিচারের ভালো লাগে না। আর তুমি লক্ষ্য করবে যে সেই স্টুডেন্টের প্রতি সেই টিচারের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা এক্সপেক্টে কাজ করে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে হতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, ধরে নাও তোমার অফিসের বস কোনো ভুল করে ফেললো, আর তুমি সবার মাঝে উঠে গিয়ে সেই ভুলটাকে কিন্তু সংশোধন করলে। আর তুমি এবার ভাবছো যে ব্যাস এবার আমার প্রমোশন হয়ে গেল, কিন্তু এরকম নয়। তোমার বস কোথাও না কোথাও তোমাকে হিংসা করবে, তোমাকে একটা বিপদের নজরে দেখবে। আর আমাদের মানুষের যখন বিপদ আসে তখন কিন্তু আমরা ডিফেন্স করি। সে যদি কোনো ভুল করে তাহলে তার কাছে যাও, তাকে গিয়ে বলো যে স্যার এটা আপনি খুব ভালো করছেন, কিন্তু এটা যদি এইরকম ভাবে না করে এইরকম ভাবে করতেন তাহলে এটা আরো ভালো হতো। কারণ প্রশংসা আমাদের সবারই ভালো লাগে। তাই দেখবে যে স্কুল কিংবা কলেজে যারা স্যারদের প্রশংসা করে তারা কিন্তু সবসময় স্যারদের প্রিয় ছাত্র হয়ে থাকে। এবার আমি এটা বলছি না যে তুমি সবার প্রশংসা করো, তুমি সবাইকে তেল মারো, কিন্তু কোনো সময় তোমার কাজটাকে স্মুথলি করার জন্য এটা করাও প্রয়োজন। এবার তুমি যদি বলো যে না ভাই আমি তেল মারতে পারবো না, আমি একটা সহজ সরল সাধারণ মানুষ, আমি এরকম কাজ করতে পারবো না, তাহলে এই পাওয়ারের ভিডিও দেখার তোমার কোনো প্রয়োজন নেই। বিকজ পাওয়ার ইজ দ্য গেম অফ ব্রুটালিটি। পাওয়ার হলো নিষ্ঠুরতার খেলা। পাওয়ারফুল হওয়ার জন্য তোমাকে তোমার হাত নোংরা করতেই হবে। এই পৃথিবীর প্রত্যেকটা পাওয়ারফুল মানুষ, প্রত্যেকটা বিজনেসম্যান আজকে যে লেভেলে আছে, তোমরা যে লেভেলে দেখছো তাদেরকে, সেই লেভেলে আসার জন্য কিন্তু তারা কি করেছে সেটা তোমরা জানো না। তাদের ডার্ক রিয়ালিটি কিন্তু তোমরা জানো না। অ্যাজ এ এক্সাম্পল আমরা মার্ক জুকারবার্গকে ধরছি। আমরা জানি যে মার্ক জুকারবার্গ কি, ফেসবুকের সিইও, কিন্তু আমি যদি বলি যে মার্ক জুকারবার্গ অ্যাকচুয়ালি ফেসবুকের সিইও নয়, তাহলে তোমাদের রিয়াকশনটা কি হবে? এই ফেসবুক বানানোর আইডিয়াটা ছিল উইঙ্কলেবস ব্রাদার্স অ্যান্ড দিভিয়া নরেন্দ্র, এই তিনজন ব্যক্তির, যারা মার্ক জুকারবার্গকে অ্যাজ এ ইন্টার্ন তাদের কানেক্ট ইউ অ্যাপ বানানোর জন্য হায়ার করেছিল। কিন্তু মার্ক জুকারবার্গ তাদের এই আইডিয়া চুরি করে তার নিজের নামে একটা অ্যাপ লঞ্চ করে এবং তার নাম দেয় ফেসবুক। ঠিক এরকম ভাবে অনেক পাওয়ারফুল মানুষের কিন্তু ডার্ক রিয়ালিটি আছে, যেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর সেই ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারো। আর আজকে যদি এই লটাকে তোমাদেরকে সহজভাবে বোঝায় তাহলে হলো যে তোমার সুপিরিয়ারের, তোমার মাস্টারের ইনসিকিউরিটিকে কখনো ক্রস করো না। আর যদি এই বইয়ের আরো 48টি লকে তোমরা দেখতে চাও, তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।